আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক অভিভাবকরা এখন আর সন্তানদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অর্থনীতিবিদ, তারপর আইবিএ, বিবিএ পড়াইতে চায় না। তারা এখন কয় যে ভাই বাপ তোমার সমন্বয়ক হইতে হবে, মা তোমার সমন্বয়ক হইতে হবে। কারণ সমন্বয়ক হইলে তুমি ভালো বউ পাইবা, তুমি কোটি কোটি টাকা আয় করতে পারবা। তুমি সারা জীবন একটা বিসিএস ক্যাডার হলে সারা জীবন আয় করবা 3 কোটি টাকা। আর সমন্বয়ক হলে তুমি মনে করো 7 মাসে আয় করবা 400 কোটি টাকা। তুমি হেলিকপ্টারে চড়তে পারবা। যারা বিসিএস ক্যাডার অনেকে আছে সারা জীবন একবারও হেলিকপ্টার বা বিমানে উঠতে পারিনি, আর 7 মাসে মনে করেন কয়েকবার তুমি কি করবা, হেলিকপ্টারে চড়ে কম্বল দিতে যাইতে পারবা। কত সুযোগ সুবিধা। যাই হোক, তারপরে যে জন্য কথা বললাম যে খুলনায় সোনাডাঙ্গায় একটা বাড়িতে সমন্বয়করা গিয়েছে, সেখানে যেয়ে বলছে আমরা সমন্বয়ক, পরে বাড়ি খালি করতে হবে ইত্যাদি ইত্যাদি। পরবর্তীতে দারোয়ান ধরে মরে তাদের 25,000 টাকা দিয়েছে, তারা চলে আসছে। এরপরে গত বৃহস্পতিবার এরা আবার গিয়েছে, যে বলছে যে ঈদের আগেই এ বাসা খালি করে দিতে হবে। পরবর্তীতে খালি করতে না চাইলে তারা বলছে বুলডোজার দিয়ে এই বাড়ি তারা গুড়িয়ে দেবে। অর্থাৎ বুলডোজার সংস্কৃতি আপনারা জানেন, 5ই ফেব্রুয়ারি, 6ই ফেব্রুয়ারি, 7ই ফেব্রুয়ারি বাংলাদেশের ব্যাপী সরকারের মানে নিরাপত্তায় মৌনতার লক্ষণ, অর্থাৎ সম্মতির লক্ষণ, যে সরকারের নিরাপত্তায় সম্মতির লক্ষণ। আমরা এই কথাটা জানি যে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করলে বা কারোর কাছে কোনো অন্যায়, কারোর সামনে কোনো অন্যায় হলে তার যথেষ্ট শক্তি সামর্থ্য থাকার পরেও সে যদি সেটা প্রতিকার না করে, সেটা যদি প্রতিবাদ না করে, তাহলে বুঝতে হবে এটা সম্মতি বা তার ইন্ধনেই বা তার ইচ্ছাতেই এটা হয়েছে। সে বর্তমান সরকারের ইচ্ছাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মিত 32 নম্বর ধানমন্ডির বাড়িটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর যে মোরাল ছিল সেগুলোও ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং এমপি মন্ত্রীদের বাড়িতে বুলডোজার সহ চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি এগুলো হয়। এটা ক্ষেত্রে সরকার নীরব ছিল। এটা সারা বিশ্বের মানুষের কাছে বাংলাদেশের যে একটা বুলডোজার সংস্কৃতি নামে একটা অপসংস্কৃতির চালু হয়েছে, এটা সারা বিশ্বের মানুষ জানতে পেরেছে। এটা বাংলাদেশের মানুষের জন্য খুব ক্ষতিকর। তারা বলেছে যে না হলে ঈদের আগে না হলে বুলডোজার দিয়ে ভেঙে দেবে। পরবর্তীতে অবশ্য এখনকার নায়ক আসে না, এখন আমাদেরকে পুলিশের কাছে যেতে হয়। পুলিশের কাছে গেলে পুলিশ বলছে জিরো টলারেন্স এগেনস্ট টেরোরিজম বা টেরোরিস্ট, সন্ত্রাসবাদ বিরুদ্ধে তারা জিরো টলারেন্স দেখাবে। তারা জিডি করেছে। জিডি করার পরে সমন্বয়কদের সাথে কথা বলেছে, যারা ওখানে গিয়েছে তাদের পদ থেকে বহিষ্কার করেছে। আর এখন বৈষম্য বিরোধী বা সমন্বয়ক বলে কিছু নেই, এখন তো সবাই পার্টিতে চলে গিয়েছে। সুতরাং ওরা যারা গিয়েছে তারা আমাদের লোক নয়। মানে কথা হলো, আপনি আটকানোর কোনো লাইন নেই। এখন ঘটনা হয়েছে, আপনি বিচার কারে দেবেন? এখন বিচার সমন্বয়কদের নামে বিচার দিলে সমন্বয়করা তাদেরকে, যারা বিচার দেয় বা অভিযোগ করে, তাদেরকে স্বৈরাচারের দোষর, স্বৈরাচারের মানে দালাল, এইসব তকমা দিয়ে, লুটপাটকারী এইসব তকমা দিয়ে, ঘুমভাং বুঝিয়ে বরং পুলিশ দিয়ে তাদেরকে ধরিয়ে দেওয়া হয়। এই জন্য মানুষ এখন আর সমন্বয়ক মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চায় না, এখন সমন্বয়ক হতে চায়। আল্লাহ জানে যে সন্তানেরা সমন্বয়ক হয়ে পিতামাতার কপালের জন্য কী মানে ফল বয়ে নিয়ে আসবে। এভাবে যদি দেশ চলতে থাকে তাহলে দেশের পরিণতি শুধু করুণ নয়, চরম খারাপ হবে এবং সেটা বাংলাদেশের মানুষের জন্য একটা দুর্ভাগ্যেরও কারণ হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।